Where do the plastic wrappers, প্লাস্টিকের র্যাপার মানে যেগুলো প্লাস্টিকের যে র্যাপার গুলো থাকে মানে মোড়ানো and bags, যে প্লাস্টিকে মোড়ানো যে আবর্জনাগুলো ওইগুলো এবং ব্যাগ গুলো, হ্যাঁ, what we later end up, মানে এগুলো কোথায় গিয়ে মেশে, কোথায় গিয়ে শেষ পর্যন্ত কোথায় যায়? তো এগুলো কোথায় যায়? নদীতে ফেললে নদীতেই থেকে যাবে ওগুলো। হুম, নয় বয়ে বয়ে হয়তো সমুদ্রে চলে যাবে। কিন্তু কি হবে? তবু তো ওখানে যেখানেই যাচ্ছে সেটা তো নোংরা করছে এগুলো। শেষ পর্যন্ত কোথায় যাচ্ছে এগুলো প্লাস্টিক গুলো? এগুলো শেষ পর্যন্ত অনেক সময় কি হচ্ছে, মাছ কিছু মাছের কিংবা এই যে কচ্ছপের মুখের মধ্যে চলে যাচ্ছে কিছু কিছু ওরা খাওয়া, ওরা হয়তো প্লাস্টিক বুঝতে পারছে না, তো ওরা খেয়ে নিচ্ছে, কিছু খেয়ে নিলে গলায় ফেলে আটকে আছে, আটকে গিয়ে মানুষ ওই এই কচ্ছপগুলো মরে যাচ্ছে, মাছে সব দূষিত হয়ে গেছে তো। What kind of soap, শ্যাম্পু or floor cleaner natural? কি ধরনের সাবান, শ্যাম্পু আর ফ্লোর ক্লিনার ন্যাচারাল, মানে সাবান, শ্যাম্পু আর হচ্ছে ঘরের মেঝে পরিষ্কার করার যে আমরা কেমিক্যাল ইউজ করি সেগুলো কোনগুলো ন্যাচারাল? ন্যাচারাল মানে প্রাকৃতিক, অর রেডিমেড, মানে রেডিমেড মানে রেডি টু ইউজ, ব্যবহার করার জন্য একদম রেডি, আর ইউজড ইন ইওর হোম। তাহলে তোমার বাড়িতে কি কি ধরনের সাবান, শ্যাম্পু আর ঘর পরিষ্কার করার জন্য যে কেমিক্যাল সেটা ইউজ করা হয়, ব্যবহার করা হয়, সেটা এখানে লিখবে। Where does the unclean water mixed with this cleaner go? এই যে অপরিষ্কার জলের সঙ্গে যখন এই ফ্লোর ক্লিনার যে কেমিক্যালটা মিশে গেলে সেই জলটা কোথায় যায় তোমার বাড়িতে? সেগুলো লিখতে হবে। আমাদের বাড়িতে কোথায় যায় জল? মাটির নিচে কুয়ো করা আছে, সেখানে চলে যাচ্ছে। যে ঘর পরিষ্কার করে যে কেমিক্যাল দিয়ে ঘর পরিষ্কার করে সেগুলো কোথায় যাচ্ছে আমাদের? কারুর নদীর পাশে বাড়ি থাকলে তাদের নদীতে চলে যাবে, আর কারুর বাড়িতে কুয়ো করা আছে হয়তো, সে কুয়োতে মাটির নিচে চলে যাচ্ছে। মাটির নিচে গেলেও তো তবুও মাটির নিচে কি হচ্ছে, মাটিটা ওখানে জলটাকে টেনে নিচ্ছে, টেনে নিয়ে মাটি কেমিক্যালটাকে আলাদা করছে হয়তো। কিন্তু নদীতে মিশলে তো নদীটা দূষিত হয়ে যাচ্ছে। তো এবার কি ডিসকাশন করছে এখানে? Ask your parents or elder about condition of water body near your home when they were your age. যখন তোমার বাবা মা তোমার বয়সী ছিল, হ্যাঁ, তো সেখানকার তোমার বাড়ির আশেপাশে কোনো ওয়াটার বডি, যেমন জলাশয়, যেমন বা দিঘি কিংবা সেগুলো, হ্যাঁ, কি কন্ডিশনে ছিল, কি পরিস্থিতিতে ছিল, হোয়াট ইজ দ্য স্ট্যাটাস অফ দোজ ওয়াটার বডি টুডে, তার সেই ওয়াটার বডিটা আজকে কি অবস্থায় আছে। আহ, তোমার বাবা মাকে জিজ্ঞাসা করবে তোমার বাবা মা যখন ছোট ছিল তখন, হ্যাঁ, তার বাড়ির পাশে কোনো দিঘি কিংবা কোনো বড় জলাশয় থাকলে, লেক, সেইগুলো কি অবস্থায় ছিল, সেগুলো কি স্নান করার অবস্থায় ছিল, পরিষ্কার ছিল, সেগুলো কি খুব আর আজকে কি অবস্থায় আছে, আজকে কি খুব নোংরা হয়ে গেছে, আজকে কি আবর্জনা হয়ে গেছে? যেমন এখানে দেখাচ্ছে, দেখো এখানে একটা জলাশয় রয়েছে যেখানে দেখো চারিদিকে আবর্জনা হয়ে গেছে, কারণ আমরা সবাই জলাশয়ের মধ্যে আবর্জনা ফেলে ফেলে এই আবর্জনা এত বেশি হয়ে গেছে, সবার বাড়ির আবর্জনা সেই জলাশয়ের মধ্যে পড়ে গেছে।
কলকারখানা আবর্জনা সেই জলাশয়ের মধ্যে পড়ে তো জলটাকে নষ্ট করে দিচ্ছে। জলটাকে নষ্ট করে দিলে কি হবে, এর মধ্যে যে মাছ বা যেগুলো ছিল সেগুলো আর বড় হচ্ছে না, সেগুলো খেয়ে এই আবর্জনা খেয়ে থাকছে। তো সেই মাছগুলো দূষিত হয়ে গেল। বা সেই মাছগুলো যদি আমরা খাই পরে, তো আমাদেরও তো শরীর খারাপ হয়ে যাবে। হুম। অ্যাক্টিভিটি 2, মেক এ লিস্ট অফ থিংস। একটা লিস্ট বানাও, অফ থিংস মানে জিনিসপত্রের একটা লিস্ট বানাও, দ্যাট উই থ্রো ইনটু দ্য ওয়েস্ট বিন অ্যাট হোম অর স্কুল। তাহলে একটা লিস্ট বানাও যেগুলো আমরা ওয়েস্ট বিনের মধ্যে, ওয়েস্ট বিন মানে গার্বেজ বিনের মধ্যে ফেলি, অ্যাট হোম বাড়িতে, আর স্কুলে, স্কুলে গার্বেজ বিন আছে, বাড়িতে গার্বেজ বিন আছে। তো সেই বিনের মধ্যে আমরা কি ধরনের গার্বেজ ফেলি একটা লিস্ট বানাও। ইফ দিস থিংস ওয়্যার থ্রোন ইনটু এ রিভার, তো এই জিনিসগুলো যদি একটা নদীতে ফেলা হয়, অর এ পন্ড কিংবা একটা পুকুরে ফেলা হয়, হাউ উড ইচ অফ দিস আইটেমস হার্ম দ্য অ্যানিমাল, কি করে এই আইটেমগুলো হার্ম দ্য অ্যানিমাল পশু পাখিকে হার্ম করবে মানে ক্ষতি করবে। এবার তোমার গার্বেজ বিনে যা যা জিনিস ফেলা হচ্ছে সেগুলো যদি গিয়ে নদীতে ফেলা হয়, তাহলে সেগুলো নদীতে কিভাবে হার্ম করবে। আমরা গার্বেজ বিনে কি ফেলছি, ধরো আমরা কিছু প্লাস্টিক ফেলছি, আমরা কিছু নোংরা আহ, উম, অনেক রকমের জিনিস ফেলি। তো তো সেগুলো কি কি ফেলছি, সেই প্লাস্টিকটা নদীতে গেলে কি হবে, নদীতে গেলে নদীর মধ্যে ভাসতে থাকবে সারা জীবন, নদীর এক সাইডে গিয়ে নোংরা আবর্জনা হয়ে যাবে। এখানে কি বলছে, প্ল্যান্টস অ্যান্ড পিপুল হু লিভ নিয়ার বাই, যে গাছগুলো এবং মানুষগুলো আহ সেই জলের কাছে থাকে, অ্যান্ড ইউজ দিস ওয়াটার, সেই জলটাকে ব্যবহার করে, তাদের কি অবস্থা হবে। তুমি যদি নদীতে গিয়ে ফেলে আসো, তাহলে নদীর আশেপাশে যে মানুষগুলো বাস করে, হ্যাঁ, কিংবা নদীর আশেপাশে যে গাছপালাগুলো রয়েছে তাদের কি হবে। টেক টু ক্লিয়ার গ্লাসেস অফ ওয়াটার, দুটো ক্লিয়ার গ্লাস জল নাও, পরিষ্কার গ্লাসে জল নাও, অ্যাড এ স্পুন অফ সুগার, অ্যাক্টিভিটি থ্রিতে কি বলছে, একটা স্পুনে করে সুগার নাও, সুগার মানে চিনি, একটা স্পুনফুল সুগার নাও, একটা স্পুনে করে চিনি নাও, ইন ওয়ান অ্যান্ড এ স্পুনফুল অফ কুকিং অয়েল, একটা স্পুনে সুগার নাও আর এক স্পুনে কুকিং অয়েল নাও। কুকিং অয়েল কি, রান্না করার তেল। ইন অ্যানাদার ওয়ান, তাহলে আদার ওয়ান মানে আরেকটাতে কুকিং অয়েল নিতে বলছে। স্টার বোথ ওয়েল অ্যান্ড অবজার্ভ, দুটোকেই ভালো করে নাড়ো, স্টার করা মানে নাড়ানো, অ্যান্ড অবজার্ভ এবং অবজার্ভ করো কি হচ্ছে এবং দেখো কি হচ্ছে। হোয়াট ডু ইউ অবজার্ভ, তুমি কি অবজার্ভ করছো। হুইচ ওয়ান অ্যাপিয়ার্স ক্লিয়ার, কোনটা পরিষ্কার, এটা বাড়িতে করে দেখবে। দু গ্লাস জল নিতে বলছে, এক গ্লাস জলের মধ্যে সুগার মেশাবে, এক গ্লাস জলের মধ্যে তেল মেশাবে, মেশালে কি হবে, দুটোকে ভালো করে নাড়বে, দুটো গ্লাসের জলই নাড়বে, নাড়লে কি হবে, তুমি দেখবে বাড়িতে যে তেলটা আলাদা থেকে যাচ্ছে জলের সঙ্গে, তেলটা জলের সঙ্গে মিশছে না, আর সুগারটা কি হবে, মিশে যাবে জলের সঙ্গে। তাহলে তেল কখনো জলে ফেলতে নেই। কলকারখানা থেকে লোকেরা তেল ফেলছে, তো জলে মিশছে না বলে জলে এক সাইডে উপরে ভেসে থাকছে, তা কি হচ্ছে, জলের উপরে ভেসে থাকলে জলের ভিতরে অক্সিজেন ঢুকবে না, তাহলে মাছগুলো অক্সিজেন না পেলে মরে যাবে। তো সেটাই বলছি। দিস এক্সপেরিমেন্ট শোজ us that some things dissolve in the water and some don't, তার মানে এই পরীক্ষা থেকে আমরা কি বুঝতে পারলাম, কিছু জিনিস জলের সঙ্গে ডিজলভ হয়ে যায় মানে মিশে যায়, যেমন সুগারটা, চিনিটা হচ্ছে জলের সঙ্গে মিশে যাবে। আর একটা গ্লাসে যেটা তেল নিয়েছিলাম জলের সঙ্গে, ক্যান ইউ লিস্ট, তো তেলটা জলের সঙ্গে মিশবে না, তো জলের উপরে ভাসবে। ক্যান ইউ লিস্ট এ ফিউ থিংস, কিছু জিনিসের তুমি একটা লিস্ট বানাতে পারো যেগুলো জলের সঙ্গে মেশে না আর যেগুলো জলের সঙ্গে মেশে।
ডিজলভ ইন ওয়াটার, জলের সঙ্গে মেশে এমন কিছু জিনিসের লিস্ট বানাও এখানটায়। ডু নট ডিজলভ ইন ওয়াটার, যেগুলো জলের সঙ্গে মেশে না সেগুলোর একটা লিস্ট বানাও। যেমন এখানে চিনি মিশে গেল, তুমি যদি আর কি ফেললে, লবণ ফেললে মিশে যাবে, আর জলের মধ্যে আর কি ফেললে মিশে যাবে, এরকম অনেক কিছু আছে জলের সঙ্গে মেশালে মিশে যাবে, কিন্তু প্লাস্টিক, তেল, এগুলো তো জলের মধ্যে মিশবে না। উম, আর এরকম ধরনের অনেক কিছু আছে যেগুলো তুমি একটা লিস্ট বানাবে। তারপরে এখানে কি বলেছে, harmful things like chemical or dirty soap water can hide in river like me. হার্মফুল মানে যেগুলো হচ্ছে হার্ম করে, যেগুলো হচ্ছে ক্ষতিকারক, ক্ষতি করে। তাহলে ক্ষতিকারক থিংস লাইক কেমিক্যাল, কেমিক্যাল যেগুলো আমরা ঘর পরিষ্কার করার জন্য বা কলকারখানায় অনেক রকমের কেমিক্যাল ইউজ করা হয়, সেগুলো কি হয়, সেগুলো খুবই ক্ষতিকারক। সেগুলো তোমাকে মেরেও ফেলতে পারে, যেগুলো তোমার চামড়া পুড়িয়েও ফেলতে পারে। এমন সব খারাপ কেমিক্যাল আছে যেগুলো খেলে মানুষ মরে যাবে। হ্যাঁ, সেসব কেমিক্যাল যে জলের মধ্যে মিশছে, কিংবা এই যে ডার্টি সোপ ওয়াটার, সোপ ওয়াটার মানে আমরা যে স্নান করছি, কাপড় চোপড় কেচে যে যে সোপ ওয়াটার গুলো জলে যেগুলো ইউজ করছি, সেগুলো থেকে তো সোপ ওয়াটার বেরোচ্ছে, নোংরা সোপ, সাবান, সোপ মানে হচ্ছে সাবান, সাবান জল ক্যান হাইড ইন দ্য রিভার লাইক মি। এর মধ্যে এই সোপ ওয়াটার, এগুলো কেমিক্যাল, এগুলো কি হচ্ছে এই জলের মধ্যে মিশে লুকিয়ে থাকতে পারে। হ্যাঁ, এই আমার আমার মতো নদীর মধ্যে এই কেমিক্যাল গুলো লুকিয়ে থাকতে পারে। সো ইভেন ওয়েন মাই ওয়াটার লুকস ক্লিন, এই আমার জলটাকে পরিষ্কার দেখা গেলেও কিন্তু হচ্ছে এই জলটা পরিষ্কার নয়, এর মধ্যে কেমিক্যাল রয়েছে। কারণ কেমিক্যাল গুলো যেগুলো কলকারখানা থেকে এসছে, সেগুলো উম, ভেতরে রয়েছে, এর মধ্যে লুকিয়ে আছে। এবার সেই জলটা যদি কেউ খায়, তাহলে সে নিশ্চয়ই কিছু ক্ষতি হয়ে যাবে। সো even when my water looks clean, it might still carry things that can hurt. এমনকি যখন আমার জলটা পরিষ্কার দেখা যাচ্ছে, it might still carry, এটা হয়তো still ক্যারি করতে পারে, তবুও এটা হয়তো ক্যারি করতে পারে, বহন করতে পারে things things that can hurt the living being, জিনিসপত্র যেগুলো, জিনিস যেগুলো লিভিং বিন মানে জীব জগৎকে ক্ষতি করতে পারে। কেমিক্যাল জীব জগৎকে ক্ষতি করে। হ্যাঁ, হয়তো আমার জলটাকে পরিষ্কার দেখা যাচ্ছে কিন্তু কেমিক্যাল রয়েছে, তো সেটা যদি জীব জগৎকে ক্ষতি করতে পারে। অ্যাক্টিভিটি পরে কি বলছে, লুক অ্যাট টু ইমেজেস গিভেন বিলো, নিচে দুটো ছবি দেওয়া আছে, তার মধ্যে তাকিয়ে দেখো, হুইচ রিভার লুকস হেলদি অ্যান্ড ওয়াই, এর মধ্যে কোন নদীটা হেলদি এবং কেন। এখানে নদী তো শুকিয়েই গিয়েছে, এখানে অল্প অল্প জল রয়েছে, নিচে ঘাস হয়ে গেছে। ও, এটা শুকায়নি তো, নদীর উপরে কি হয়েছে, সারফেস কভার বাই গ্রিন ব্ল্যাঙ্কেট, সবুজ চাদরে ঢাকা। চাদর বলতে এর মধ্যে উপরে সবুজ তোমার হচ্ছে হয়তো কিছু ওই শ্যাওলা ফেলা এগুলো পরে ঢেকে গিয়েছে। আর এই রিভারটা উইথ ক্লিন ওয়াটার, রিভার উইথ ক্লিন ওয়াটার, এখানে পরিষ্কার জল আছে নদীতে। উইচ রিভার লুকস হেলদি অ্যান্ড ওয়াই, কোন নদীটা বলো হেলদি দেখাচ্ছে এবং কেন। হাউ ডু ইউ, হাউ ডু সো মেনি প্ল্যান্টস গ্রো ইন ওয়াটার, এই এতগুলো গাছ কি করে, এর মধ্যে অনেক শ্যাওলা ফেলা হয়ে গেছে, কি করে জন্মায় এবং কেন। নদীর মধ্যে এত গাছ কি করে জন্মায়, এবং কেন জন্মায়। What do you think happens when too many plants grow in a river? তোমার, তুমি
মনে করো কি হয় যখন এতগুলো গাছ গ্রো মানে বাড়ে ইন দ্য ওয়াটার, জলের মধ্যে অনেক গাছপালা যখন বাড়ে তখন তোমার মনে হয় কি হয়? Sometimes fertilizer that used to grow crops, কি হচ্ছে ফার্টিলাইজার মানে যেসব কেমিক্যাল যেগুলো হচ্ছে ফার্টিলাইজ করে, যেগুলো আহ, তোমরা হচ্ছে ফসল ইয়ে করতে যে ফার্টিলাইজার, যেসব কেমিক্যাল ইউজ করা হয়, ফার্টিলাইজার হচ্ছে এক ধরনের কেমিক্যাল যেগুলো চাষবাস করতে ইউজ করা হয় পোকা মারার জন্য। এগুলো হচ্ছে, দেখা গেলো ধান লাগিয়েছে কেউ, ধানের গাছের মধ্যে পোকা হয়, সেই পোকা মারার জন্য কিছু কেমিক্যাল ওরা স্প্রে করে, সেগুলোকে বলে ফার্টিলাইজার। খালি ধানেই নয়, সব ধরনের গাছে পোকামাকড় যাতে না আসে তার জন্য কিছু কেমিক্যাল ওরা স্প্রে করে, জমিতে কিছু কেমিক্যাল দেয়, সেইগুলোকে বলে ফার্টিলাইজার। তো এগুলো ক্ষতিকারক। সামটাইম ফার্টিলাইজার দ্যাট আর ইউজ টু গ্রো ক্রপস, যেই যেই কেমিক্যাল গুলো তোমার হচ্ছে উম, উম, চাষের জন্য ইউজ করা হয়, ফসল বাড়ানোর জন্য ইউজ করা হয়, গেট ওয়াশড ডাউন ইনটু মাই ওয়াটার। হ্যাঁ, চাষের জমি থেকে ধুয়ে সেই ফার্টিলাইজার গুলো কোথায় চলে আসছে? নদীর মধ্যে চলে আসছে কিংবা জলাশয়ের মধ্যে চলে আসছে। তো তখন কি হচ্ছে? দে মেক প্ল্যান্টস, তারা সেই ফার্টিলাইজার গুলো কি করছে, সেগুলো নদীর মধ্যে গাছপালা তৈরি করে দিচ্ছে। এই যে ঘাসের মতো এইসব সব নদীর মধ্যে গাছপালা তৈরি হয়ে গেছে, শ্যাওলা ফেলা এইসব তৈরি হয়ে গেছে। অ্যান্ড আদার অর্গানিজম গ্রো ভেরি ফাস্ট, এবং অন্যান্য অর্গানিজম, অন্যান্য যেগুলো যেগুলো জলে গ্রো হওয়ার কথা ছিল না, সেগুলো জলের মধ্যে খুব তাড়াতাড়ি বাড়ে। আনটিল দে কভার মাই সারফেস লাইক এ গ্রিন ব্ল্যাঙ্কেট, যতক্ষণ না পর্যন্ত তারা পুরো নদীটাকে সবুজ ব্ল্যাঙ্কেট তৈরি করে ফেলছে। ব্ল্যাঙ্কেট মানে চাদর। হ্যাঁ, সবুজ রঙের চাদরের মতো দেখা যায় নদীর উপর দিয়ে। দেখে বোঝাই যায় না ওখানে যেমন নদী আছে, এখানে দেখে তো মনে হচ্ছিল একটা মাঠ, এটা মাঠ নয়, এটা যে নদী। নদীর উপর দিয়ে সব শ্যাওলা গাছপালা এসব হয়ে গেছে। কারণ কি? এই নদীর মধ্যে চাষের যে ফার্টিলাইজার সেগুলো নদীর মধ্যে চলে এসছে, চাষের যে কেমিক্যাল সেগুলো নদীর মধ্যে, আর সেইগুলো থেকে যেসব উম, গাছপালা নদীর মধ্যে হওয়ার কথা ছিল না সেসব হয়ে গেছে, নদীটা দূষিত হয়ে আছে। which slowly starts choking all the life inside me, যেটা ধীরে ধীরে আমার নিচে যে জীবনগুলো রয়েছে, জীবন মানে ওর নদীর নিচে জীবন মানে কি কি, নদীর নিচে যেমন মাছ থাকে, হ্যাঁ, কীট পতঙ্গ থাকে, হম, দেখা গেল কচ্ছপ আছে, টার্টল, কিংবা কুমির আছে। তো এগুলো কি হবে, যেসব জীবন এর নিচে রয়েছে তারা আস্তে আস্তে চোখ হয়ে যাবে। চোখ মানে তারা, হম, চোখ হয়ে যাওয়া মানে আটকে যাওয়া কোনো কিছু, যেমন আহ, আহ, নিঃশ্বাস নিতে পারবে না তাদের। কারণ কি? অক্সিজেনটা জলের ভেতরে, এখান থেকে উপর দিয়ে জলের ভেতরে অক্সিজেন ঢুকতো আগে, তারপর জলের উপরে যদি পুরোটা ঢেকে দেয় তাহলে তো ভেতরের অক্সিজেন পাবে না, অক্সিজেন না পেলে তো ওরা দম আটকে যাবে, চোখ হয়ে যাবে মানে দম আটকে যাওয়া। তাহলে এই নদীর নিচে যত পশু পাখি রয়েছে সব, পশু পাখি তো নেই, পশু যত জলজ প্রাণী রয়েছে সব আস্তে আস্তে মরে যাবে, সব আস্তে আস্তে দম আটকে মরে যাবে, কারণ উপরটা পুরো ঢেকে দিয়েছে, চাদরের মতো হয়ে গেছে পুরো ইয়ে দিয়ে। তো নিচে কিছু, না সূর্যের আলো যাচ্ছে, না কোনো অক্সিজেন ঢুকছে ভেতরে, তো এই কারণে ওরা দম আটকে যাবে। ইট বিকামস হার্ড ফর দ্য ফিশ, এটা মাছের জন্য খুবই কঠিন হয়ে যাবে। টু ব্রিথ মানে নিঃশ্বাস নিতে, নিঃশ্বাস নিতে কঠিন হবে। অলসো মাই ওয়াটার বিকামস আনসেফ, আমার জল আনসেফ হয়ে যায়, মানে অতটা সেফ থাকে না। হ্যাঁ, কেন? ফর পিপুল টু ড্রিঙ্ক,
লোকজনের জন্য পান করার আর সেফ থাকে না, কারণ কেমিক্যাল মিশে গেছে, তো ফার্টিলাইজার মিশে গেছে। তো এই জলটা সেফ নয়, দূষিত জল হয়ে গেছে এখন। তো মানুষ সেই জলটা খেতেও পারে না। আর এতে সূর্যের আলোও পড়ছে না, জলটা নোংরা পচা জল হয়ে যাচ্ছে। I must say that many people are trying to help. আমি বলবো বেশি অনেক লোকে আমাকে হেল্প করার সাহায্য করার চেষ্টা করছে। Many people অনেক লোকে আর trying মানে চেষ্টা করছে to help। তারপরে কি বলছে? Keep my water clean in place along my journey। আমার জলটাকে পরিষ্কার রাখতে আমার জার্নির সাথে সাথে আমার along my journey too, এবং আমার জার্নিটাকেও, মানে জলের যে জার্নিটা সেই ইয়ে থেকে শুরু হয়েছে, পাহাড় থেকে শুরু হয়েছে নিচে সমুদ্র পর্যন্ত যাচ্ছে, সেই জার্নিতে হ্যাঁ আমার জলটাকে পরিষ্কার রাখতে অনেকেই চেষ্টা করছে, কিন্তু বেশিরভাগ লোকে কি করছে, নোংরা করছে। ইন প্লেস অ্যালং উইথ মাই জার্নি টু, পিপুল আর ওয়ার্কিং টু স্টপ ওয়েস্ট ফ্রম গোয়িং ইনটু মাই ওয়াটার। লোকেরা চেষ্টা করছে, কি বলছে, টু স্টপ ওয়েস্ট ফ্রম গোয়িং ইনটু মাই ওয়াটার, আমার জলে নোংরা যাওয়ার জন্যে বন্ধ করতে লোকেরা চেষ্টা করছে। এভরি স্মল স্টেপ ইউ টেক হেল্প মি স্টে ফ্রেশ অ্যান্ড ফুল অফ লাইফ। তো অনেক লোকে চেষ্টা করছে যে এই নোংরাগুলো যাতে পরিষ্কার করা হয়, নদীর নোংরাগুলো পরিষ্কার করলে, যেমন সরকারও চেষ্টা করছে, আমাদের গভর্নমেন্ট ওরাও চেষ্টা করছে যাতে নোংরাগুলো হ্যাঁ পরিষ্কার করে লোকজন যাতে পরিষ্কার জল ইউজ করতে পারে। আই এম প্লিজ টু সি, আমি খুবই আনন্দিত হচ্ছি দেখে, কি দেখে, দ্যাট এফোর্টস আর বিং মেড, মানে চেষ্টা করা হচ্ছে, এফোর্টস মানে চেষ্টা, আর বিং মেড মানে করা হচ্ছে, কিপ মাই ওয়াটার ক্লিন, আমার জলটাকে পরিষ্কার রাখতে। তো চেষ্টা করছে, কিছু লোকে চেষ্টা করছে, সরকার চেষ্টা করছে। তো যাই হোক, ডু ইউ নো, তুমি কি জানো, চেষ্টা করলেই তো হবে না, অনেক অনেক বছর ধরে এই নোংরাগুলো ফেলে ফেলে এত নোংরা হয়ে গেছে, এখন একদিন চেষ্টা করলে তো হবে না, কন্টিনিউ ওগুলো সব পরিষ্কার করতে অনেক সময় লাগবে। তো এবার কি বলছে, ডু ইউ নো, তুমি কি জানো, দা নামামি Gange program is helping clean the Ganga river. The নামামি গঙ্গে একটা প্রোগ্রাম মানে একটা হুম প্রোগ্রাম চলছে, যেটা একটা কাজ চলছে, হুম ইজ হেল্পিং ক্লিন দ্য গঙ্গা রিভার পরিষ্কার করার জন্য একটা প্রোগ্রাম চালু করেছে, হুম যারা হচ্ছে গঙ্গা নদীটাকে পরিষ্কার করছে, সো দ্যাট ইট স্টেজ হেলথি ফর পিপল। সুতরাং এটা হেলদি মানে, ইট স্টেজ হেলদি মানে আহ, স্বাস্থ্যকর থাকতে, ফর মানুষের জন্য, ফর পিপল মানে মানুষের জন্য স্বাস্থ্যকর থাকতে হ্যাঁ সাহায্য করবে। তো এই যে যে প্রজেক্টটা চালু হয়েছে নামামি গঙ্গে, আহ, এই এই প্রোগ্রামটাতে এটা একটা হয়তো সরকার চালু করেছে, যাতে লোকেরা লোক লাগিয়ে গঙ্গা নদীটাকে পরিষ্কার করা হচ্ছে। আর পরিষ্কার করলে কি হবে, মানুষজন হেলদি হয়ে যাবে, মানুষজন ভালো পরিষ্কার জল খাবে। তবে মাছেরা, ফিশ অ্যান্ড বার্ডস, পাখিরা অ্যান্ড পশু, মাছেরা এগুলো সব পরিষ্কার জল খাবে, তখন তখন আস্তে আস্তে তারাও হ্যাঁ পরিষ্কার জলে থাকবে, তখন তারাও হেলদি হয়ে যাবে। কারণ ওই যে পচা জলের মাছ, নোংরা কেমিক্যাল যুক্ত মাছ খেলে তো মানুষও মরে যাবে। তবে রাইট, এখানে কি বলছে, কিছু প্রশ্নের উত্তর করতে বলছে।
Can you list three things you can do to protect the water bodies near you? তুমি কি লিস্ট করতে পারো তিনটে জিনিস প্রোটেক্ট দ্য ওয়াটার বডিজ নিয়ার ইউ? তোমার কাছে ওয়াটার বডি যেটা আছে, জলাশয় যেটা আছে, সেটাকে প্রোটেক্ট করার জন্য তুমি কি কিছু একটা লিস্ট তৈরি করো। থ্রি থিংস মানে তিনটে জিনিসের তিনটে কাজ করতে হবে। কি কাজ করতে হবে? তোমার কাছে যে জলাশয়, যেমন দিঘি আছে কিংবা কিছু আছে, সেই নদী আছে, যাই হোক, যেটাই আছে তোমার বাড়ির কাছে, সেটাকে পরিষ্কার, সেটাও তো নোংরা হয়ে গেছে, বাড়ি গিয়ে একবার গিয়ে দেখে আসবে সেটা কেমন নোংরা হয়েছে। এবার সেটাকে পরিষ্কার করার জন্য তুমি কি কি করবে, তিনটে জিনিস কি কি করবে, সেই তিনটে জিনিস এখানে লিখতে হবে। কি কি করতে হবে তিনটে জিনিস? প্রথমত হয়তো তুমি বললে, হ্যাঁ, যে ওর মধ্যে আবর্জনা ফেলতে দেওয়া হবে না আর। হুম, বলবে লোকজন মিলে, সবাই মিলে যাতে ওটাকে বন্ধ করে, ওর মধ্যে কোনো আবর্জনা ফেলা হবে না। তাহলে আবর্জনা ফেলা না হলে কি হবে, এতদিন পর্যন্ত যেগুলো রয়েছে সেগুলো তো থেকে গেল, কিন্তু নতুন করে আর কোনো আবর্জনা ফেলা হবে না, নতুন করে ফেললো না। এবার আগের যে আবর্জনা সেগুলোকে তো পরিষ্কার করতে হবে, সেগুলোকেও হয়তো গ্রামে যদি বাড়ি হয়, গ্রাম পঞ্চায়েতের সাহায্য নিতে হবে। পঞ্চায়েতে গিয়ে লোকজন, পঞ্চায়েতের যে হেড আছে তাদের সঙ্গে আলোচনা করতে হবে, তারা লোক লাগিয়ে হয়তো, হ্যাঁ, সেই জায়গার সেই জলগুলোকে পরিষ্কার করবে। তো তারাও, সেখানেও খরচা হবে, সেটা গ্রাম থেকে দেবে, কারণ গ্রামের লোকেরাই নোংরা করেছে, সবাই মিলে পয়সা দিয়ে সেই জলগুলো পরিষ্কার করাতে হবে। আর 3 নম্বর কি করা যেতে পারে? আর কি করা যেতে পারে, যেমন চাষবাস, যেমন আশেপাশে যে কলকারখানা যদি থাকে, সেসবের জলগুলো যাতে ভেতরে না ঢোকে, আর সেসব ব্যবস্থা করতে হবে। যদি যারা নোংরা জল যেগুলো ঢুকছে কলকারখানার, ফার্টিলাইজারের যেসব জল, নদীর আশেপাশে যেগুলো চাষবাস করছে তারা, সেই চাষের যে কেমিক্যাল যারা, সেই জল সেই জলাশয়ে না ঢোকে, সেসব ব্যবস্থা করতে হবে। তো এরকম অনেক পয়েন্ট তুমি বানাতে পারো।